আমি হইলাম মুজাফফর ঘটক। আমি আজ পর্যন্ত যে কগ্য বিয়ে হাতে লইছি তা আজ পর্যন্ত থামে না। হয়তো বিয়ার পরে কাউ রইছে, নাইলে তালাক হয়েছে, কিন্তু অনেকটা আছে দেখা গেছে আজীবন কাউ চলতে আছে, ও আজ পর্যন্ত থামবে না, আশা করা যায়। অনেক দিন হয়েছে কার মোর বাজাই না, দেখি আসবো কোনো বাড়ি যাই একটু কাউটুর বাজান যায় না, খালি পকেটে ওখানে একটা হাইবে আর কারু বাজান নিয়ে হইবে। তুই কিরা মুজফ্ফর ঘটক না? হয়তো লো আমার ফলার সাইডে ধরি ধরা তো লাগে ভাইয়া। কাকু বেরে এক পাওয়া দেবেন না সামনে। মিলে বাবা তোমরা আমার থামাই লেখা ওনাইলে আজ হইলে এখন মোর গানটা কবজ করবে, কারণটা আমাদের কি লাগে থামাইছি আপনি বোঝেন না? আমরা যে বিয়ের কথা কইলাম আমরা দুই ভাই কতদূর কি করছে কাকু কিল লইগে বোঝেন না আপনি? বরমেয়ারে যদি আগে বিয়ে করে পারেন পরে সিরিয়ালটাই মোর। এখন যদি পারেন তাড়াতাড়ি কোন দুগ্গ মাইয়ে দেন সুন্দর টুন্দর দেখিয়া দুই বাইরে বিয়ে হরাই দেবেন, ঘরে লইয়ে সংসারবাদী করবো। আর যদি পারেন যে একবারই দুগ্গ মাইয়া তাহলে এককালে ভালো হয়। হ্যাঁ তো আর ভালো ঠিক আছে বাবা, তোমাকে তো বিয়ে করামো, আমি বলি নাই বিয়ে করাম না, কিন্তু তোমাকে মধ্যে তিনজনের মধ্যে আগে কারে বিয়ে করামো এটা একটু মোরে কও দিই তোমরা। কয় কি বরমেয়া? হ্যাঁ তিনজন পাইছি কই? দেখো তিনজন কেডা কেডা আমি তিনজন পাইছেন কই আপনি? তিনজন পাইছি কই তোমরা বোঝো না? তোমরা ধরার আগে তোমার বাপে ধরছে আগে, তোমাকে আগে হের বিয়ে বলে হরান লাগবে কমাইয়ে দেখতে কইছে, আমি কি হরমু তোমরা সিদ্ধান্ত দাও। কয় কি তুমি বলছো আব্বাই বলে মুখ আগে বিয়ে করতেছে, আমার ফলে একটা করছে করানো হয় না। এই বরমেয়া তা মোর সিরিয়াল কি 3 নম্বরে গেছে এখন? তা তুই 3 নাম্বার ধরবি আব্বাই বিয়ে করবো বলছো? হ্যাঁ ভাইয়া কি করাবে, মাথা ঠিক আছে আপনার? শোন গেদু, মাথা আমার ঠিকই আছে বুঝছো, বিমৃতিতে দলে দশে তোর বাপের হাতে মুই হর মুখে নাকি মোর কোনো দোষ আছে? মোরে মনে করছে তুই একটা তার পিছে মই কামরে যে বেশি টাকা দেবে হের গই আগে কাম গড়াম। যা বোঝার সবই বুঝছি, এখন ওই মগু দুই রে আব্বার আগে বিয়ে করাইতে দিবি, ঠিক আছে? ও বুড়া হেলার ফলা বেশি দিন বাঁচবে না, ওর দিয়ে কোনো কাম হইবে না। এখন মগু দুই আগে বিয়ে করে আব্বা আদেশ কত? 200 টাকা। খয়ের তেলা ফলা 200 টাকাতে বিয়ে হয়, আমরা দুই ভাই বিয়ে করুন 5000 টাকা দেব। মাইয়ে দেখেন যদি একবারই হয় তাই তো আরো ভালো হয়, এককাল সুন্দর দুইজন উঠতে যাবো, এক লাখে বেড়াই যেতে পারবো, টাকা বেশি পাবেন, যে হারে টাকা বেশি পাবেন হেন কাজ করবেন না, তাই আব্বার পিছিয়ে করে লাভ আছে কি শুনবেন? বরমেয়া কইছে 5000 দেবে, দুই বাইরে বিয়ে করাই দেওয়া লাগবে। আর কত হইছে কি বাবা জানেন? বরমেয়া আগে করাইবেন, 2 নম্বরে কিন্তু আমারই রাখতে হবে, ওই 3 নম্বরে বাবা আমি যাইতে পারবো না, অত ধৈর্য আমার নাই। আর বিয়ের কথা কই আজ কই আপনারে কোন 2 নম্বরই বাবা কামটা দেখেন পারেননি হরাই দিতে, আর বরমেয়ারটা করেন, মানে দুইজন এক লগই করাই দেন। তাই বাবা মুই এখন যাই, সন্ধ্যার পর আমু আনে তো টাকা 5000 রেডি রাখো, দেখা গেছে অল্পের মধ্যে কামডু মুছাই দিমু আনে। টাহা নিয়ে কাকু আমাদের কোনো চিন্তা করলাম না, এখন ওই আপনি তাড়াতাড়ি যান, ওই মাইয়েটাই দেখেন, আমাকে আর ধৈর্য কুলায় না, আব্বার চিন্তা করি। আর আব্বাই বুড়া মানুষ কি কইছে না কইছো মাথায় দেখার হালাই দেন, টাকা 2 সকাল যে মসজিদে দান করে দিয়েন, ওই এর দিকে পাও ইবারাইয়েন না বাবা। এই পরও 5000 কইছ না বরমেয়া দেবে, এই এর পরও যদি কিছু করা লাগে ব্যবস্থা করবেন, বরমেয়া আছে না, বরমেয়া থাকতে এখন টেনশনই করি না, বুঝেন না? তোমার উপরে আমার আবার একটা ভরসা আছে বাজার, আমি বুঝছি বুঝছেন, আপনি যান, আপনার কামে আপনি যান। জানতাই এই ল এই বরমেয়া ব্যবসার কথা আগে পরে কন, এখন আগে এই চিন্তাটা করেন। ঘটক একটু আগে কি কইছে মনে আছে? আব্বাই বলে আর 200 দেছে, এখন এই যে কি করবেন বাড়ি যেই আমনে করেন ভাই, আমি কিন্তু আব্বার কিছু কইতে পারবো না, কইলি আমার দোষ হয়ে যায়, আর আমনে যা করার করেন। তুই হাত দেওয়ার কি, আমরা দুইজনে বলদের না না আমরা ওই একজন পরেছি করে, হ্যাঁ কোনো খবর নাই। হ্যাঁ আমরা বিয়ে করলে গেলে লাফাইতেছি, হে কতক্ষণে বিয়ে করবে, হে এর পিছিয়ে ঘুরে যাই ওই ঘটকের পিছিয়ে করবে। এই ঘটকি যদি কোনো কায়দায় এলাকার মানের কইতেই পারে যে ওই করিম আর রহিমের বাহে বিয়া করবে, হেইয়ের লগে মাইয়ে দেখতে কয়, কেমনটা বোঝেন এলাকায় কি মানিজাত লই আসতে পারবেন বরমেয়া? এখন কত হইছে ঘটকের কেমনে থামান লাগে ওইটাও একটু আপনি ম্যানেজ করবেন। হ্যাঁ যা ক লাগে আমি কমন তোমার বাইরে লাগে, তুমি আমার লাগে আরো। বরমেয়া আপনারা কেমন কথা কইলেন? বাপ কি মোর আল্লাহ? কেমন কথা কন আপনি? তোর বাপের বুঝাই কমন। হ্যাঁ রে ম্যাডাম কথা অত রংদার লাগে, কইছি দিল তোর বাপ হাট আমু গেলে মোর বন্ধ দিকে গেলে কমবে বিরসে পাইলে তীরে কোনো বিরসেই না, হালার ফালারা ডুবে রয়ে গেছে, এখন আইবে না ময়ূর টনে ঘটকের দ্বারে যাবো, ঘরটা খালি হ্যাঁ যাইতে রিনে অগলে গিয়া আও গাছ বাড়ি হালার ফালার পাশনে পিজন দিয়া এখন হোগাল লাল করে দিতে।
এই দুয়ের রৌদের কালে হাঙ্গ দেশে আমি তোকে বিচ্ছেছি শহীদের বাড়ি ভিডিও গেছি বলদ দুটো দিয়ে আনে আনি কি করো তামাক খাও খাও তো খাও না বলদ দুইটা আনি কামটা শুনছো মরে মরে তামাক খাই আব্বা আমি ফাও ফাসাল পড়বেন দৌড়ার সময় গাজা গাজা কি কইতেছে না ইয়ে এমনি মেজাজ মেজাজ গরম আছে আপনার উপরে এই ফাও ফাসাল পড়তে না কই দিলাম তাই না ভাবাসাল পর্যন্ত হারবে কি উনি এই বুড়ো বয়স হারে বুড়ো বয়সে ঘটকে দৌড়ে ওনার নাম বিমৃতের ধরছে যেখানে দৌড়ো মোরা হ্যাঁ উনি দৌড়ে ও মাউগের ফোড়া বিয়ের গাড়া কি মোর উঠবে না তো উঠবে তোর মায় মরছে 20 বছর হয়েছে কারণ গোলমার পর শেষা লাগে না এই গোলমার পর এ মায়ের মারার পর কয়টা করছে নিয়ে হ্যাঁ এই বর্মে আব্বার কথাবার্তা মোড়ে হয় বোঝেন কি আব্বা আজকে যদি আপনি বাপ না হইতেন অন্য কিছু হইতেন তা দুই ভাই লাইস ছিলাইতাম আমাকে লাইস ছিলাইতাম বোঝেন হ্যাঁ সেন্তি ভুল করছেন শক্তি কোন মনে আছেন মুখ গায়ে আপনি এই কামটা হলেন কি কন্দি আপনি এই ঘটকের টাট আছেন কা এই ঘটকের টাট আছেন এই ঘটক হারা গেরাম এই এখন কইয়ে বেড়াইতেছে যে ওই রহিম করিমের বাহে ওই আমার দুই 300 টাকা দিয়ে কয় কি কোনো আমার একটা মাইটা আমার আপনার এই বুড়া বয়সে বিমৃতিতে হয়েছে না বিমরতি কি বুড়া বয়সে যদি মন ঠিক না করে তাহলে বিমরতিতেও কোনো কাম হতে না আব্বা আপনি কি জীবনে ভালো হইবেন না আমার বুঝান মায় মারছে 20 বছর বুঝলাম তারপর নিয়া বিয়া কয়টা করছেন আপনি নিজে হিসাব করে কুলিতে পারবেন আমার বুঝান একটু আপনি এই বয়সে এখন ঘটকের পিছে দৌড়ান এলাকার মানুষ হারা গ্রাম ছাইয়ে গেছে এখন কি বাবা আমরা কি দুই ভাই বিয়ে শাদী করবো না আমার একটু বুঝাইতে পারেন এই যদি হনে কোনো বাড়ির মাইয়ে দেবে আমাকে যে বাপের স্বভাব চরিত্র এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই বাবা আমরা লগে রাস্তাঘাটে যেমনে যাই হারা দেশের মানে কয় ওই বিয়া পাগলা ফ্যামিলি যায় বাবা এই নামটা কি নাম কোনো পর্যায়ে কি নামাইতে পারবো না বাবা কইতে পারেন একটু বাবা সমাধান আছে কোনো থাকলে একটু দিয়েন বাবা আমি আর আপনার কোনো কাজ করতে চাই না বাবা আপনার পোলা আমি ছোট পোলা আমি ছোটর মতো কথা বলতে মেজাজ গরম করবেন না বাবা এইটু কথা আপনার তার রিকোয়েস্ট বাবা হ্যাঁ শুনবে এত মেজাজের গুল্লি মেরে আমি ফার্স্ট সিরিয়াল এখন আমার আবার তুমি কি আমার বিয়ে করাবা না আমি ওই গ্রাম একটা বাগাই লইম হ্যাঁ বিয়ে করালে করা নাহলে কিন্তু মানিসে সব শেষ করলাম ওরে মাউগের ফোড়া বিয়ে করবা বিয়া আমি বাইসে থাকতে বিয়ে সই দেওয়া লাগে পাক্কা তবুও দিয়ে যাবে তুই মাউগের বউ কোলে লই মন লাগবে না বুঝছো বর্মেয়া খাও বাড়তি কোনো কথাবার্তা কইয়েন না আর তো রোগ আছে চুলি লড়ান দেওয়ার রোগ তুমি বিয়ে করাচ্ছ না তুমি যেখানে এই ছোট মারলে কেসকে দিয়া আজকে মিটাও এটার মুখে গলে না মাউগের বউ আইও তোমার ছোট মার ভাত রাঁধতে দিছে হেয়ে গেলবা নে আইও বাড়তে আর বড় আলার বলা তুই আই এবারে বিয়ে পাগল ফ্যামিলি দৌড়ৌকা দূরের ওদের কালে এদিকে আয় তুই মোর বন্ধু না হইলে আব্বার একটু কইয়েছি যে আব্বা আমি যদি তোমার আব্বা না হইতে সেইসে ফিস চালাইতাম তোরও হইয়ে কলাই তুই মোর বন্ধু এই কইতে পারো বেটা পাগলা ফ্যামিলি কইতে পারো একটু মুখেও বাজে না বেড়া তোর স্বভাব চরিত্র একটারও ভালো হইবে না যে কয়টা মন লাগে চলো ফেরো আর কয়টার স্বভাব চরিত্র হোম মান তাই তোরা তিন বাপুতে মিলে যা শুরু করছো এই তাই তো করে বলাইবি কি মানুষ ক এখন খাইছলে দুইলে কি ওই হারে মোর আব্বা আগের লেখালে মান বিয়া কয়েকটা করছেন এই কথা মোল্লা কইলে কাম তো গো তিন বাপুতের এখন কে আর সিরিয়ালটা আগে হইবে কারণ ড্রাইভার তো আমার দ্বারা এই দিন কইছে এখন সিরিয়াল আগে কে আর এগ্য কইতে পারি না হ্যাঁ কিন্তু কথা হচ্ছে জানো সিরিয়াল 2 নম্বরে মোডটা মুই এইটা শিওর জানি এক কেমন নম্বরে ক্যাটটা হইবে তোর বড় ভাইডা না তোর বাপেরটা 1 নম্বর বড় বাড়িটা এখন আব্বারটা মিস হইবে কেমন জানো কেমনে আব্বারে কোনো কাজ এককাল বাইন্দে শুনতে পানির মধ্যে হালাই থইয়া দুই ভাই এককাল কাবিন কুবিন করে ঘরে বুঝাই লইয়া আইয়ে দেখবে বিয়ে শাদী করে দুই পোলায় ঘরে হেইয়ার পর হালা ফালা কই যায় হেইয়ে দেখমু এরপর যদি তোকে পিড়ি বাইর করে দেয় ঘর দিয়া হ্যাঁ বড়া পিড়েই বাই করে দেবো কোনো কথা কোনো ব্যাপারই না মন আন ভাইয়া আব্বা যেহেতু লড়ান দিছি জোতা দিয়ে দেখছি দুই একটা খাইছেন আপনিও হ্যাঁ তা আপনি আবার উল্টা ফিল ধরে কা তুই তো মোর তুই ধরেলি মোরে কি পিড়ে জুতা দিতে তুই দেখছ আর ওই যে ওইসে বাদ দেন আর কেমন একটা সমাধানে আওয়াজ হয় এই চিন্তা করেন এখানে সমাধানে যাম ওই ওরা ভালো কথা মনে করছি ওই যে মুগো স্বাস্থ্য ভাই এগাছ না সুরুজ হ্যাঁ সুরুজ তো বেটা ও তো ভালো ফর্মে আছে আরে কিছু কই হ্যাঁ আব্বা ওই সুরুজ ভাইয়ের কথা মানে সুরুজ ভাই বিস ইঞ্জিনিয়ার না সুরুজ না হ্যাঁ ও তাই সুরুজ ভাইয়ের কথা আব্বাই মানে সব তাহলে সুরুজ ভাই আগে যাই সুরুজের পড়াই হ্যাঁ সুরুজ ভাই লইয়া হ্যাঁ সেই বাড়ি যাওয়া আব্বাই তো মনে হয় মান দেওয়ার কথা সব
সব মানবে, সুরুজ বাড়ি এক পায় মানবে সব কথা, আর কথা। মুজাফফর ঘটকের একটা ফোন দি। হ্যালো, কেডা? মুজাফফর ঘটক? হাই হাই, এই তোমার ভাবি একটু ভালো মন্দ রাঁধছে, তাও আমার বাড়ি দুপুরে গেলে খাবার নেই, আর তোমার লাগে কথা আছে, তাহা আরো বেশি করে রাখছি। আও আও, এক লগে বইয়ে কথা কমানে, চারটি ডাল ভাত খামো মানে, বুঝছো? তা আসো কম নেই। ও, তাই বেশি সময় লাগবে না, ঠিক আছে তাই করো। এই মেলাপাড়া গেরের এই অবস্থা, এই নানান কাজ কামে থাকি, ব্যস্ততার কারণে এই গেরের খোঁজ খবর নেওয়া হয় না। আর এই জায়গায় না কেয়ারটেকার ছিল, কেয়ারটেকারটা তো আজকে ছুটি কাটায় না। চাকরি করবে না নাকি বুঝলাম না, না করলে তো বলে দেবে আমি চাকরি করব না। কি যে করি, কিছুই করা লাগবে না ভাই, মোক ব্যবস্থাটা করেন। তবু কি, তোর কি সমস্যা? যে সমস্যাই হোক, এখন কইতে আসি, লন রোদে কইতে একটু ছাওয়াই যায়। ছাওয়াই আন কইতে। আচ্ছা কি সমস্যা তোর, কি সমস্যা কদি? মগজের সমস্যা, আপনার দ্বারা ছাড়া কোনো উপায় নাই ভাই। আচ্ছা তোমার সমস্যার কথা বলো, আমি শুনি। কারণ সমস্যা ভাইয়া কোনটার কথা কম কন? আব্বা হে এই বুড়া বয়সে আবার গেরাউড হইছে বিয়ে করবে, হ্যার দ্বারে কইতে গেলাম, জিগাইতে গেলাম এই কথা, বড় ভাইয়ারে হে দিলে জোতা দিয়া, আমারে দিলে লড়ান, হ্যার লগে মোট কথা কোনো কথা সহাইতে পারি না ভাই। এখন হে আবার বিয়ে করবে, ঘটক মটক দিয়ে টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী করতে চায়, এই পরিস্থিতিতে আছে। আপনি যে কোনো একটা সমাধান ছোটখাটো আমাকে দিয়ে দেন। বকুলে শুনছি ঘটকে আমাকে দ্বারা এই কথা কইছে গিয়ে গিয়া, এর লোকে ঘটকের ফোন দিয়ে নেই বাড়ি নাকি বাঁধছে। এখন ভাই একটা ছোটখাটো একটা সমাধান আপনি দেন। আচ্ছা তোর সমস্যা তো সবই শুনলাম নাকি, ল কাকার দ্বারে ল দেই সমাধান দেওয়া। হয়, একটা ব্যবস্থা করিয়ে দেন। তোর ফোকার ভিতরে ই করবি, হালা হালা হাতি করবি। ওকে ওকে মে ভাই, মোরে মারেন কে? মোর দোষটা কমবে, হালার ফালা মোর দোষটা কোন না কইবেন তো? বান্ধে রাখলেন, পিডিয়াইলেন, কেমন কয়তা কোন? এ মুজাফফরি হালার পালা, এই ছাতিটা ফুটাইয়া বড় আর মানুষের বাড়ি কাউ লাগাও। কি কাউ লাগাইছি জানো না? তুই আর আমার পোলাগো লাগে আমার লাগে কাউ লাগাই দিছো। আনকা আমরা মোরদার হালে আনকা বলছি, আপনাকে বাপু থেকে মিললে আইতে কই? হ্যাঁ, এবার তো মোরটা দোয়াইতে আমরা আনকা মোরটা দোয়াইতে। দাদু দাদু দাদু, মুই আর জীবনে এই কাউরে পড়ব না, বুঝছো দাদু? মুই আর কাউর বাজাবো না দাদু, আর বাজাবো না, আর বাজু না, মুই আর কের বাড়ি যাবো না, আর কে টাহা দেবো না দাদু। না না বাবু, তুমি আইছো বাবু, দেহ মোরে পিড়ি হল থেকে তোমার দশায়। এই মুরুবি মানুষের এই বিল বাঁধতে শিখেন ধরে এই তুই আইছো আইছো ভাইপো, এই বড় দুইটা লই স্কিল দিকে আই। এই মুরুবি মানুষের নামে এই বিল বাঁধেন কাকন। মানসি কার দোষ আছে? হ্যারে বান্ধা উচিত, ওই ধরিতে হ্যারে বান্ধা উচিত। এই আরে কিন্তু আমি দিমু তো, তুই লই আইছো হেলে কি আমি কিছু কইতেছি। আচ্ছা কাকা আজকে থামেন, আমি দেখতেছি। বাবু মোর একটু ধর। বাবু মোরে ধর, তোর শাসায় মোরে পিড়ি হতেছে, কোমর টোমর লাগাই করে মা। আপনি কত কথা কইবেন না। এই অগল ওরে মা গেলে রে, এই মাথা ঠিক করে খালা হালা। ওই দেখ বাবু এ কাকা, আবার মারে। থামেন। তুমি আমাকে বংশীর পোলা, তুমি যাকা বাবা হেই হেই আমার দিকে তো বলো। এখন দেখলেন নিজের সব সবকিছুই, আর আপনার চাচারে কি করবেন, আপনি চাচারে বুঝান। কাকা এগুলো ঠিক করেন না, ছেলেরা বড় হয়েছে, ছেলেদের বিয়ে করান, ছেলেদের বিয়ে না করাই আপনি করতেছেন, এগুলো কি ঠিক? সারা গ্রামের মানুষ আপনাদের বিয়া পাগল ফ্যামিলি ডাকে। এগুলো ছাড়েন, বয়স হয়েছে ভারদারন, আর ছেলে দুইটার তাড়াতাড়ি যত সম্ভব বিয়ে করাই ফেলান, বুঝছেন? তুমি তুমি বাবা যাকো, তুমি বংশের পোলা পোলা যাকো, ওইটাই আমি মানি। আমি কি করতে যাই কম। এই ঘটকের আমার সামনে থাকতে বলেন যে এনাদের জন্য মেয়ে দেখতে। এ মুজাফফর, মাইয়া দুইটা দেখবি আমার পোলার লইয়া, মাইয়া যে সুন্দর হয়, পোলা দুইটাই বিয়ে করামু, বুঝছো? আর তোর যা লাগে দিমহানি। বিয়ে করতে করতে আমার নেশা ধরিয়ে গেছে, তুই মাইয়া দেখ না ভাইরা। আপনাকে কেস কি দেওয়া ভাবি দুটো ডাল ভাত রাঁধছে,
আইয়া এই ঘুরে গেলার লাগে আমনে যাও খাই যাইবে না ল বেটার ল ল